জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে ফেসবুক পোস্টে এমন ঘোষণা দিয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা মাহফুজ আলম। এই ঘোষণার মধ্য দিয়ে এনসিপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসলো। মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত ১.৫ বছর আমি চাহিবা মাত্র তাদের পরামর্শ, নির্দেশনা ও নীতিগত সহযোগিতা করেছি। তিনি জানিয়েছেন, বর্তমান বাস্তবতায় এই সম্পর্ক আর নেই, কিন্তু সহযোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা ও বন্ধুত্ব অটুট থাকবে। ওই ফেসবুক পোস্টে তিনি আরও বলেছেন, আমাকে জামায়াত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়, কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। মাহফুজ আলমের ভাষ্য অনুযায়ী তিনি নিজেকে কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্তে যুক্ত করতে চাইছেন না এবং নিজের নীতি ও বক্তব্যে অটল থাকাই এখন শ্রেয়। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের সংগঠন এনসিপি ও নাগরিক কমিটিতে মাহফুজ আলমের প্রভাব ছিল উল্লেখযোগ্য। তবে এ মাসের প্রথম দিকে উপদেষ্টা পরিষদ ছাড়ার পর থেকে তার এনসিপি থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল। এখন জামায়াত এনসিপি সমঝোতার পর তিনি স্পষ্ট করেছেন, তিনি আর এনসিপির সঙ্গে যুক্ত হচ্ছেন না। পাশাপাশি তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেছেন, বিকল্প ও মধ্যপন্থী তরুণ জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে আমি আমার নীতিগুলো অব্যাহত রাখব। কেউ আমার সঙ্গে যোগ দিতে চাইলে তাকে স্বাগত জানাবো। নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব দাবি।